ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না, আমরাও মরতে চাই না। আমাদের বাণী এখন একটাই, আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না, আমি ব্রিটেন থেকে আসি নাই, আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না, আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না। আগেও আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যমে, আপনারা তো আমার মাধ্যম, আমার তো কোনো মাধ্যম নাই, আপনারা আমার মাধ্যম, আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্টের আগেও করছি যে ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্গুর নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে, আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে, আমি তার ট্রাফিক দেখি ঘন্টার পর ঘন্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে। 20টা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে। আমি অনেকবার বাই দিস টাইম আমার 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে, কিন্তু আপনার খুবই দুঃখজনক ঘটনা যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা যায় বন্ধ করে দিতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে, হরিবল কন্ডিশন। সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে আমি রিকোয়েস্ট করি, কালকে রাত্রে 10টা-11টার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি, আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের কর্মধারা পরিবর্তন করছি। আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না, আমরাও মরতে চাই না। আমাদের বাণী এখন একটাই, আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না, আমি ব্রিটেন থেকে আসি নাই, আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না, আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ঘটনা হল নাই। আমি সারা রাত ধরে আমার কলিগদের বলছি, আমার ডাইনি এবং বামের দুইজন এডিশনাল কমিশনার সাথে তাদেরকে পাঠাইছি, এবং সারা রাত 5 মিনিট পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না। আমি কোনো লাঠি ইউজ করিনি, আমি 1-2টা গ্যাস আর একটু সাউন্ড গ্রেড, যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হচ্ছে আমি এটা করছি। আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না, দিলেই তো বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। সো আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট, আপনারা ঢাকাবাসীকে বলেন, আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার, আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা। ট্রাফিকও আমার নিয়ন্ত্রণে আসে, কাজ করি। তো সেখানে এই নাজুক ট্রাফিক অবস্থা, তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে, ইভেন আজকে শুক্রবার, আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম, কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে, কেউ আরো আছে কয়েকটা। আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন, আমাকে বোঝায় বলেন। আপনি এখানে দাঁড়ান, আপনি আমার দায়িত্বটা নেন। ওটা আমরা শুধু জল কামান, আমরা জল কামান দিচ্ছি, আমরা অন্য কিছু করি নাই। আমি টোটালি আমার সহকর্মীদের বলছি কোনো লাঠিচার্জ হবে না, এবং আই এম ট্রেনিং মাই পিপল। আমি প্রতিদিন আমার অফিসারদের ট্রেন আপ করতেছি, আমার এক্সপার্ট ট্রেনার আছে, যে আমি লাঠিচার্জ করবো না। আমার দেশের লোক, আমি এই দেশের মানুষ। আপনার প্রথম অংশ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না যেটা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সম্প্রতি একটি খবর, আমি সেই খবরের প্রতিবাদও করেছি, প্রতিবাদও প্রথম পাতাতেই ছাপা হয়েছে যে ঢাকা শহরে এত কোনো পেট্রোল পাওয়া গেল না, এই ধরনের। এবং আমি পুলিশ কমিশনার, আমার একটা মেকানিজম আছে, আমি সেই মেকানিজমের মাধ্যমে রাত্রিরে এবং দিনে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। সব ক্ষেত্রে আমি সফল হই, আমি সেটা দাবি করি না। 2-2.5 কোটি লোকের শহর, এত ঘনবসতিপূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
এখানে দারিদ্রতা আছে, এখানে বেকারত্ব আছে, এখানে বস্তিতে লক্ষ লক্ষ লোক বাস করে, এখানে লক্ষ লক্ষ লোক ফুটপাতে বাস করে। এরূপ একটি জটিল শহরের পুলিশ কমিশনার আমি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এরূপ কোনো খবর প্রচার করবেন না যেটা জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। আপনি যদি খবর প্রকাশ করেন যে ঢাকা শহরে এত কিলোমিটার এত ঘন্টায় একটা পেট্রোল পার্টি দেখলাম না, তাহলে আপনি আমাকে আগে পার্সোনালি একটা ফোন করেন না। আপনি তো আমাকে ফোন করেন নাই যে কমিশনার সাহেব এরকম একটা আমি নিউজ করতে চাচ্ছি, আপনার কি মতামত। আপনি আমার মতামত নেন নাই, কিন্তু যে লোকটি এই কাজটা না করে তার মতামত দিচ্ছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি তো বলছি। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এমন কোন নিউজ আপনারা করবেন না। আপনাদের আমাদের কাজের টার্গেট একই, জনসেবা করা। তাহলে আপনি এরকম কোনো নিউজ করবেন না যেটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি